আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সিরিয়াল নাম্বার সিরিজের ইফ ফাংশনের সাথে রো ফাংশন ব্যবহার করে কিভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করা যায় সেই মেথডটা দেখব। এখানে যদি আমরা দেখি যে আমি যদি টাইপ করি একটি নাম দেন এন্টার দেই তাহলে আমার অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বার চলে আসছে। আমি যদি দ্বিতীয় সেলেও যদি কোনো ডেটা আনি তাহলেও আমার 2 সিরিয়াল চলে আসছে। এভাবে যদি আমি কনস্ট্যান্টলি নিচ পর্যন্ত ডেটাগুলো ফিল করি তাহলে দেখব আমার 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক চলে আসছে। তো এটা কিভাবে করা যায়? প্রথমে আমরা ইফ ফাংশন দিয়ে করব। ইফ ফাংশন দিয়ে কিভাবে করা যায় সেটা আগে দেখব। তারপর ইফ ফাংশনের সাথে রো ফাংশন অ্যাসোসিয়েট করে কিভাবে করা যায় সেটা দেখব। এমনকি দুটো মেথডের মধ্যে কোনটা আমাদেরকে বেশি সুবিধা দিচ্ছে রো ডিলিট করা বা ইনসার্ট করার ক্ষেত্রে সেটাও আমরা দেখব। আমরা প্রথমে ইফ ফাংশনকে কল করব। করার পর ইফ ফাংশন আমার কাছ থেকে লজিক্যাল টেস্ট চাচ্ছে। লজিক্যাল টেস্ট হলো আমার এই সেল ইকুয়াল টু যদি খালি থাকে, আমি যেই সেলটা সিলেক্ট করলাম F3 এটা যদি খালি থাকে তাহলে আমি ওকে অর্ডার করে দিব যে ভ্যালু ইফ ট্রু এটা খালিই থাকবে। লজিক্যাল টেস্ট F3 ইকুয়াল টু নাল মানে খালি। যদি খালি থাকে কোনো ডেটা না থাকে তাহলে কি হবে? এটার যদি সত্যি হয় যদি খালিই থাকে তাহলে এটার ভ্যালুটা কি হবে? এটার ভ্যালুটা খালিই থাকবে। আর যদি খালি না থাকে ভ্যালু ইফ ফলস তাহলে কি হবে? তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি যদি এখন এখানে একটি নাম লিখি বা একটা ডেটা দিই তাহলে দেখবো এখানে আমার 0 আসছে। তার কারণ হলো আমার এখানে যদি আমি এভালুয়েট করি তাহলে দেখব যে আমার 0 আসতেছে। ওকে, এই সেলটার সাথে। এখন আমরা যদি এই E1 এর পাশে জাস্ট +1 করে দিই এবং কি এন্টার দেই তাহলে দেখব আমাদের 1 চলে আসলো। আমাদের দ্বিতীয় সেলে যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এই ফাংশনকে আরেকবার কল করব। লজিক্যাল টেস্টের জন্য আমরা F4 কে নিব ইকুয়াল টু যদি F4 খালি থাকে, F4 সেলটা যদি খালি থাকে ভ্যালু ইফ ট্রু আমার খালি রিটার্ন করবে, ভ্যালুটা দিবে খালি। আর যদি ভ্যালু ইফ ফলস না কোনো ডাটা যদি থাকে, ভ্যালু ইফ ফলস যদি হয় তার মানে ডেটা আছে খালি নাই। যদি ডেটা থাকে তাহলে কি হবে? তাহলে আমরা এই উপরের সেলটাকে সিলেক্ট করব +1 করে দিব। দ্যাট মিনস উপরের সেলটা হলো 1 তার সাথে আমি আরও 1 যোগ করে দিলাম। আমি যদি এন্টার প্রেস করি দেন এই নিলয় থেকে যদি আমি একটু নিচে নামিয়ে আনি ফিল হ্যান্ডেল করে তাহলে দেখব আমরা মিনহাজ নামটি আসার সাথে সাথেই 2 চলে আসলো। আমি এটাকে ফিল হ্যান্ডেল করে যদি নিচে নামাই তাহলে দেখব যে আমার এই ঘরে E3 +1, এই ঘরে যদি আসি E4 +1, দেন E4 এ 2 আছে তার সাথে 1 যোগ হলো। আমি যদি তার নিচে আসি তাহলে E5, আমি ফিল হ্যান্ডেল করে নামটা নিচে নামাই অটোমেটিক চলে আসলো। এখন যদি আমি এখানে খেয়াল করি E3 +1, E3 হলো আমার এটা তার সাথে +1, দ্যাট মিনস 1 আর 1 2। আমি যদি এই সেলটাতে আসি তাহলে দেখব আমার ফর্মুলা বারে E4 +1, E4 এ আছে 2 তার সাথে 1 যোগ হলো 3। আমি যদি এর নিচের সেলটাতে আসি E6 এ সেখানে দেখব আমার ফর্মুলা বারে দেওয়া আছে যে E5 +1, E5 এ আছে 3 তার সাথে 1 যোগ হয়ে 4 চলে আসলো। ঠিক এভাবেই যখন আমরা ডেটাগুলো এখানে ফিল করব প্রত্যেকটা সেলে তখন অটোমেটিকলি আমার 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার চলে আসবে। এখন ভিউয়ার্স আমরা দেখব যে এই ইফ ফাংশনের সাথেই আমরা এই পোরশনটা যেটা করেছিলাম এই পোরশনে আমরা রো ফাংশনটা ব্যবহার করব। যদি রো ফাংশন ব্যবহার করি তাহলে কি সুবিধা আসছে সেটা আমরা দেখতে যাচ্ছি। আমি প্রথমে ইফ ফাংশনকে কল করব, দেন লজিক্যাল টেস্ট এটা ইকুয়াল টু যদি খালি থাকে ডাবল কোট দ্যাট মিনস খালি কমা একে ভ্যালু ইফ ট্রু খালি রাখতে দিব কমা। তা না হলে আমরা রো ফাংশনকে কল করব ক্লোজ মাইনাস আবার রো ফাংশনকে কল করব। আমরা সিরিয়াল নাম্বার সিরিজের একদম প্রথম যে ভিডিওটি করেছিলাম
সেই টিউটোরিয়ালে রো ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। কাইন্ডলি ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে রো ফাংশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আমি এখন H2 সেলটা সিলেক্ট করে F4 দিয়ে অ্যাবসোলিউট করে দিব, ব্র্যাকেট ক্লোজ রো ফাংশনের, দেন ইফ ফাংশনের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি এটা ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। আমি যদি এখানে এখন কোনো ডেটা এন্ট্রি করি আমির, দেন যদি আমি এটা ফিল হ্যান্ডেল করে নিচের দিকে নামিয়ে আনি, তাহলে দেখবো আমার 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার এখানে ইভেন দ্বিতীয় টেবিলে এবং তৃতীয় টেবিলেও আমি যখন নামগুলো ফিল হ্যান্ডেল করে নিচে নামাচ্ছি, তখন অটোমেটিকলি একটার পর একটা নাম চলে আসছে। এটা অ্যাকচুয়ালি কাস্টম লিস্ট দিয়ে করা যায়। আমার একটা ভিডিও দেওয়া আছে, হাউ টু ক্রিয়েট কাস্টম লিস্ট অ্যান্ড হাউ টু এডিট কাস্টম লিস্ট। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটন ক্লিক করে। এখন দেখব যে আমরা এই যে দুটো ফাংশন ইউজ করেছি, ইফ, আরেকটি ফাংশন ইউজ করেছি, ফর্মুলা ইউজ করেছি ইফ উইথ রো। আচ্ছা, এই দুটার মধ্যে এখন সুবিধা অসুবিধাগুলো একটু দেখব। প্রথমে যদি আমি কোনো রো ডিলিট করে দিই, তাহলে দেখব এখানে রেফারেন্স চলে আসছে, বাট এখানে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালটা ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। আমি যদি এখানে এখন একটা রো ইনসার্ট করতে চাই, তাহলে দেখব যে আমার এখানে যে ইফ ফাংশনে যেটা ছিল 1 2 3, দেন একটা ঘর গ্যাপ হয়ে 4 5 6 7 8 9 10, দ্যাট মিনস এখানে একটা ঘরে আমার অতিরিক্ত ঘর অ্যাড হয়ে গেল, যেটাকে বাদ দিয়ে 4 শুরু হয়েছে। বাট এখানে যদি দেখি ইফ আর রো ফাংশন, সেখানে দেখব 1 2 3, দেন 4-এর জন্য একটা গ্যাপ আছে, 5 থেকে আবার শুরু হলো। তো আমি যদি 3 থেকে যদি আমি নিচে নামি, তাহলে এখানে কি হলো যে E5 প্লাস 1, তার মানে 3-এর সাথে 1 যোগ হলো, এখানে নামলো। আমি তশরিফ থেকে যদি একটু ফিল হ্যান্ডেল করে নিচে নামাই, তাহলে দেখবো 4 দুবার চলে আসছে। দ্যাট মিনস আমার এখান থেকে আবার ফিল হ্যান্ডেল করে নিচে নামালে আমার সিরিয়াল নাম্বারটা ঠিক হচ্ছে। তবে এখানে যেটা হচ্ছে, সেটা যদি আমি ফিল হ্যান্ডেল করে একটু নিচে নামাই, ইভেন এই তোহা থেকে যদি আমি একটু ফিল হ্যান্ডেল করে নিচে আরেকটি নেম নিয়ে আসি, তাহলে দেখবো এখানে 4 চলে আসছে। মানে আমার সিরিয়াল নাম্বারে কোনো ব্যাঘাত ঘটলো না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ইফ ফাংশন, ইভেন ইফ ফাংশনের সাথে রো ফাংশন অ্যাসোসিয়েট করে কিভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করা যায়, ইভেন এর অসুবিধা এবং সুবিধাগুলো কি কি, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।